হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্টের একটা রেসিপি করবে। আমরা চালের পায়েস বা ক্ষীর সবাই খেয়ে থাকি। অনেকে চালের পায়েস খেতে চান না, পছন্দ করেন না। তো মা আজকে একটু অন্য রকমের ক্ষীর করবে, সেটা হচ্ছে আম ক্ষীর, চাল ছাড়া। তো আসুন দেখে নিই মা কীভাবে ডেজার্টটা করছে। আমের শুরু করে দিই। প্রথমে এটা কি করেছো? দুধ জাল দিয়ে ঘন করছি। কতটা দুধ? হাফ কিলো দুধ। কতটা দুধ না? হাফ কিলো। 500 দুধটাকে জাল দিয়ে দিয়ে এই অবস্থায় এনেছো, তাই তো? হ্যাঁ। আর এই যে দেখুন ঘন করেছে, আর একটু দুধ রেখে দিয়েছি, খুব সামান্য, ওটা আলাদা হ্যাঁ দুধ রেখেছো। এটা 500 দুধ তুমি জাল দিয়ে এই অবস্থায় এনেছো ঘন করতে করতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো মা এক্সট্রা, এখানে লাগছে কাস্টার্ড পাউডার, লাগছে আম, যেহেতু আম ক্ষীর তাই আচ্ছা আমের ব্যাপারটা আগে একটু বলে নিই। এটা হচ্ছে আমের মা আমটাকে পাল্প বের করে নিয়ে তারপরে স্ট্রেনারে ছেঁকে নিয়েছে, তাই তো? আচ্ছা, আমের পাল্প বের করে নিয়েছে, তারপরে সেটাকে স্ট্রেনারে ছেঁকে এই অবস্থায় এনে রেখেছে। আর লাগছে মালাই। আচ্ছা, যদি মালাই না দিতে পারেন তাহলে আপনারা এর বদলে ফ্রেশ ক্রিম দিতে পারেন, তাই তো না? আর আর যা যা লাগবে, আর এখানে লাগছে কনডেন্স মিল্ক। তো আসুন স্টার্ট করা যাক রেসিপিটা। মা এখানে কাস্টার্ড পাউডার নিচ্ছে 2 চামচ। এটা ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। আচ্ছা, মা একটু দুধ দিয়ে এটা ঠান্ডা দুধ দিয়ে, আচ্ছা এটা ঠান্ডা দুধ দিয়ে মা গুলে নিচ্ছে। আচ্ছা, এরকম অনেকেই আছে যারা চালের পায়েস খেতে পছন্দ করেন না, আমি কিন্তু আশা করি খুব একটা ভুল বলিনি। তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট ডেজার্ট। আর এখন গরমকাল, আমের নানা রকমের রেসিপি খাবো, সেটাই তো স্বাভাবিক। তো আমের এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, অ্যাজ এ ডেজার্ট লোকেলেও আপনারা করে দিতে পারবেন। করে ফ্রিজে রেখে দিলেন, করে রেখে দেওয়া যায়, নর্মাল টেম্পারেচারেও আপনারা খেতে পারেন, কিন্তু ঠান্ডা খেলে একটা আলাদা মজা। তো 500 দুধটাকে জাল দিয়ে এই অবস্থায় এনেছে। এর মধ্যে মা ঠান্ডা দুধের গুলো কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিচ্ছে আর নাড়তে থাকছে। এবার দেবো চিনি। আচ্ছা, এরপরে মা দিচ্ছে চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন। আচ্ছা, এরপরে মা এর মধ্যে অ্যাড করছে মিল্ক মেড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি মিল্ক মেড না ইউজ করতে চান বা মিল্ক মেড যদি হাতের কাছে না থাকে, তাহলে এর বদলে আপনারা খোয়া ক্ষীর, তাই তো মা? খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, কিংবা মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন, যেটাকে গুঁড়ো দুধ বলে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে মা মিল্ক মেড দিচ্ছে প্রায় 3-4 চামচ মতো। তার বেশি দিচ্ছ? 5-6 চামচ। আচ্ছা, মা যেটা দিচ্ছে আপনারা কোয়ান্টিটিটা বুঝেই যাবেন, অনেকটাই দিচ্ছে। তো মা এই মিল্ক মেডটা দিচ্ছে। আপনাদের হাতের সামনে যদি মিল্ক মেড না থাকে তাহলে আপনারা মিল্ক পাউডার অথবা খোয়া ক্ষীর দিতে পারেন। মা দেখলেন এর মধ্যে কনডেন্স মিল্ক দিল। আচ্ছা, এটা কিন্তু আরেকটু পাতলা হবে। আচ্ছা, এবার মা গ্যাসটাকে অফ করে দেবে। দিতে পারো। আচ্ছা, এটা কিন্তু একটু পাতলা হবে, কাস্টার্ডের মতো অতটা ঘন হবে না। আচ্ছা, এরপরে মা গ্যাসটাকে অফ করে দিয়েছে, দিয়ে একটু ঠান্ডা করছে, কারণ এর মধ্যে কিছু কিছু জিনিস মা মেশাবে। আচ্ছা, এবার ততক্ষণ আমরা বাইরেটা দেখে নিই। একটু মা নাড়তে থাকুক। আচ্ছা মা, এটা কখন দেবে? ঠান্ডা হলেই দেবো। না, এটা মালাইটা এবার দিয়ে দেবো। আচ্ছা, মা এখানে মালাই বের করে রেখেছে। মালাই মিন্স দুধের সর।
মা এখানে সেটা বের করে রেখেছে। আপনারা যদি এটা না দিতে চান এর বদলে আপনারা কী দিতে পারেন মা? ফ্রেশ ক্রিম, না? ফ্রেশ ক্রিম দিতে পারেন। তো এখানে মা হ্যাঁ এরপরে আমার মালাইটা দিয়ে দেবো। এরপরে মা দিয়ে দিচ্ছে দুধের স্বর। দেখুন এটা কিন্তু পাতলা হবে, কাস্টার্ডের মতো ঘন হবে না, আমি আবারও বলছি। এবারে মা এটাকে ঠান্ডা করছে। এটা ঠান্ডা একটু করছে এই কারণ এর মধ্যে আমের পাল্পটা মেশাবে। গ্যাস অফ করে, ওভেন অফ করে যদি ঠান্ডা না করা হয় তাহলে একটু মানে ঠান্ডা মানে কি একটু রুম টেম্পারেচারে না আনা হয় তাহলে কিন্তু এটা কেটে যেতে পারে। তার জন্য মা এটাকে ওভেনটা অফ করে একটুখানি রুম টেম্পারেচারে এনে নিচ্ছে। দেখেছেন একটু লিকুইড রয়েছে, ঘন হয়ে যায়নি কিন্তু কাস্টার্ডের মতো। আচ্ছা এবার অনেকটা মা করে এনেছে। এবার এর মধ্যে আসল জিনিসটা মা মেশাবে, সেটা হচ্ছে এই যে আমের পাল্প বের করে রেখে স্ট্রেনারে ছেঁকে রাখা আম। আপনারা অনেকেই বলতে পারেন যে এটা কাস্টার্ড যেহেতু দেওয়া হয়েছে, এটা আম দেওয়া হয়েছে তাহলে আম কাস্টার্ড অনেকে হয়ে যাবে, কিন্তু আম কাস্টার্ড হলে এর মধ্যে এতগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু পড়তো না। আমের ক্ষীর করতে গেলে এইভাবে আমের ক্ষীর মা বাড়িতে এরকমভাবে করে এই প্রসেসে, আমি সেটাই শুধু তুলে ধরেছি। দেখুন কতটা হয়েছে, আর ক্ষীরের মতো হয়েছে। মা আরেকবার হাতা থেকে তুলে দেখো, এই দেখুন, আর পাতলা পাতলা হয়েছে, লিকুইড হয়েছে, মানে কাস্টার্ডের মতো বসে যায় না। আচ্ছা এটা দেখুন আম দেওয়া হয়ে গেছে, একটুও কেটে যায়নি। হয়ে গেছে, এবার আমটা দিয়ে দেবো। বাটিতে সার্ভ করবো তো মা আগে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো তুমি মানে একটা বড় জায়গা দেবো নাকি? বড় জায়গায় কোথায় দেবে মা? নাহলে এই দুটো বাটিতে দিয়ে দাও না মা। কোন বাটি? এই যে এই দুটো ছোট ছোট বাটিতে দেবে না তাই? কম ধরবে তো। কম ধরবে তাই। তাহলে বড় বাটিতে দাও, দিয়ে দাও, বড় বাটিতে দিয়ে দাও মা। আবার ছোট বাটিতে দিয়ে। হ্যাঁ আচ্ছা এখানে আপনারা দেখলেন কিভাবে মা করলো, এরপরে বড় বাটিতে মা সার্ভ করবে। দেখুন লিকুইড রয়েছে তো আজকে আম ক্ষীর। এখন মা এটাকে, আর আমটা আবারও বলে দিচ্ছি একটু ঠান্ডা করে দিতে হবে, নাহলে কেটে যাবে। নাহলে কিন্তু কেটে যাবে। গ্যাসের ওভেনের ফ্লেমটাকে অফ করে একটু রুম টেম্পারেচারে এনে তারপরে আপনারা আমটা মেশাতে পারেন। দেখুন মা যেটা করেছে তাতে একটু কেটে যায়নি। তো আজকের ডেজার্ট আশা করি আম ক্ষীর আপনাদের ভালো লেগেছে মায়ের প্রসেসটা। এবার মা দেখুন কতটা লিকুইড হয়েছে, রাইস ছাড়া। দেখুন এটা আপনারা রুম টেম্পারেচারে রেখেও খেতে পারেন, কিংবা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, গেস্ট এলে দিতে পারেন। বাড়িতে পরে চেঞ্জ আমের ক্ষীর করতে পারেন রাত্রিবেলা ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য। তো এরপরে মা ওপর থেকে দিচ্ছে এখানে আম, মা কুচি কুচি করে রেখে দিয়েছিল ছোট টুকরো টুকরো করে, যা মা ওপরে ভাসছে। দিয়ে দাও ওপর থেকে, দিয়ে দাও। আর দিতে হবে না মা, একটু নেড়ে দাও তাহলেই হবে। আচ্ছা আপনাদের আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আম ক্ষীর। কাস্টার্ড দিয়েও এরকম পাতলা আম ক্ষীর করা যায়। এরপরে মা ওপর থেকে ড্রাই ফ্রুটস হিসেবে কাজু কুচি ছড়িয়ে দেবে। হ্যাঁ দাও দাও, এটাও ডুবে যাচ্ছে। ঠিক আছে থাক। তো আপনারা দেখলেন মা আজকে করে আপনাদের দেখালো ডেজার্টে আম ক্ষীর। আশা করি আপনাদের ভালো লাগবে, মানে লেগেছে। তো এই প্রসেসটা বাড়িতে একবারে মায়ের এই প্রসেসটা আপনারা প্লিজ করে দেখবেন। এখানটা মেস হয়ে গেছে, একটু এ করো।
আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রসেসটা। তো আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। তার আগে ভিডিও এন্ডে যে আমি রিকোয়েস্টটা আপনাদের প্রত্যেক দিন করি, এটা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে এগোতে পারি। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি।